তখন তো আমার বাবা বেঁচে ছিল নি, সে তো মারা গিয়েছিলেন। আর মা বেদবা। আর বাবা তো অত টাকাও রেখে যাননি যে সে টাকা ভাঙিয়ে সকলকে জিনিস দেওয়া থোয়া সব করতে পারেন। আর এই বাড়িতে তো মা ষষ্ঠীকে পায় অনেক নোক, তা এত বাড়ি ভর্তি নোকের জন্য কি দেবেন? তাই তো তোমার কাছে আমার মা হাত জোর করে বলেছিলেন যে বাবা, আমি না তোমার মাকে ছাড়ার কাউকে কিচ্ছু দিতে পারিনি কো, হ্যাঁ আমাকে মাফ করবে, সকলকে বুঝে বলবে আমি দিতে পারিনি, আমাকে যেন মাফ করে, কেউ যেন কিছু মনে না করে। তুমি তখন কি বলেছিলে? বলেছিলে না আমার বাড়িতে মান সম্মান আছে, ওসব চলবে নি, আমার প্রেস্টিজ আছে। তাই তোমার বাড়ির কাজের নখতে এত সব জিনিসপত্র সব কিনে আমার মার বাড়িতে সে পৌঁছে দিয়েছিলে। আমার মা বলেছিলেন আমি না খেতে পেয়ে মরে যাব, তবু আমার সম্মান আমি খুঁজব না। আমার জামাই কেনা জিনিসপত্র নিয়ে ও বাড়িতে আমি বয়ে নিয়ে যেতে পারবো না কিছুদিন। তাই তুমি আমাকে নেগে আসলে আর অত সব জিনিসপত্র সব এখানে নিয়ে এসেছিলে আর আমাকে শিখিয়ে দিয়েছিলে, মনে আছে? বলবে তোমার মা অসুস্থ, সে আসতে পারিনি কো, তাই জিনিসপত্র এখানে পাঠিয়ে দিয়েছে। আমি করেছিলুম সে কাজ তোমার ভয়ে, সে কথা ভুললে তো চলবে নি এখন। হ্যাঁ করেছি আমার সম্মানের জন্য। তোমার সম্মান না থাকতে পারে, আমার আছে। আমি বাড়ির বড় ছেলে। বাড়িতে তখন বাবা মা কাকা কাকিমা সব একসঙ্গে থাকতেন। তারা বরাবর দেখে এসছেন যে বাড়ির বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে কোনো তথ্য আসে না। এমন ভিখিরি বাড়ির সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন, তারা তো বুঝতে পারেননি। ওপর ঠাঁট বাট তো ভালোই ছিল, এদিকে তাল পুকুরে যে ঘটি ডোবে না তা তো আর আমরা জানতাম না। তোমার বাবা যে ভবিষ্যতের জন্য কিছুই রেখে যাননি আমরা জানবো কোত্থেকে? আমাদের তো ওরকম হাগরের সম্বন্ধ হয় না। না আর কি হবে?